মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিপাশা চন্দনকে ছাড়িয়ে নিয়ে এসছে। কি বলছো? মেয়েটার মুখের দিকে তাকিয়ে আর পারলাম না রে। বাচ্চাটার কি দোষ আছে বলতো? সত্যি তোর বাবার চাকরি চলে যাবে, ওর মাটা তো না খেতে পেয়ে মরবে, সঙ্গে বাচ্চাটাও। আর খালি খালি বাচ্চাটা আমার কাছে আসে, এসে এসে বলে আমার বাবাকে এনে দাও, বাবাকে এনে দাও, বাবা ছাড়া আমি থাকতে পারি না। ও আমি সহ্য করতে পারছিলাম না রে। শেষকালে ভাবলাম ধুর, ছাড়িয়েই আনি। আমার তো যা ক্ষতি হওয়ার হয়েই গেছে, নতুন করে আর আমার কি ক্ষতি হবে? আমি আর কি ওদের ক্ষতি করব বল দেখি? বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ওর কোনো ক্ষতি করতে পারলাম না সীমা। তারপর কি বললো? তারপর আর কি, ধুর, ধন্যবাদ দিতে এসেছিল। আমি বলেছি আমি কোনো কথাও বাড়াতে চাই না, আমি ওর মুখ দর্শনও করতে চাই না। তবে হ্যাঁ, তোর কথাটা আমি রাখতে পারবো না শিমু, ওই একই বাড়িতে আমি থাকতে পারবো না। তুমি এখানেই থাকবে, ওই বাড়িতেই থাকবে, আলাদা থাকবে, বুঝলে? আর তোমাদের ছাদে চাইলে তো একটা ঘর তোলা যেতেই পারে। শোনো, টাকা পয়সা যা লাগবে আমরা ব্যবস্থা করবো বিপাশা দি, বুঝতে পারছো কি বলছি? মানে আমি এ প্রসঙ্গে একটা কথা বলতে পারি? দেখো, কথাটা আমার বলা ঠিক হবে কিনা জানি না, কিন্তু আমি তোমাকে কিছু টাকা পয়সা এখন ধার দিতে পারি। কিন্তু তুমি তোমার ছাদে ওখানে একটা ঘর তৈরি করে নাও, পরে না হয় সময় সুযোগ করে আমাকে টাকাটা ফেরত দিও। ছাদে আবার ঘর তোলা ওসব কোনো বিষয় নয় গো পরাগ। আসলে কি বাড়িটাতেই আর থাকতে চাইছি না গো। যতই হোক যেমনই হোক, এত বছরের সংসার তো, এতগুলো বছরের কত স্মৃতি, কত কিছু জড়িয়ে আছে, কত মুহূর্ত। আর সেই একই বাড়িতে আমারই চোখের সামনে আমারই স্বামীকে নিয়ে অন্য একজন কেউ সংসার করবে, এটা আর মানতে পারবো না। এতটাও উদার বোধহয় আমি নই। খারাপ লাগবে তো, এতটা কষ্ট আর নিজেকে দিতে চাই না। তুমি ওখান থেকে চলে যাবে বিপাশা দি? কি করব বল, চলে যাওয়া ছাড়া তো কোনো উপায় নেই। আর আমি যদি চলে না যাই, ওই মেয়েটাও তো নিশ্চিন্তে সংসার করতে পারবে না। इसका मतलब তুমি ডিভোর্স भी দিয়ে দেবে চন্দন দাকে? হ্যাঁ, কথাবার্তা সব বলেই এসছি। বললাম তুমি কাগজপত্র রেডি করে ফেলো, আমি সই করে দেবো। আরে কোনো ঝামেলার তো বিষয় কিছু না, মিউচুয়াল ডিভোর্স তো। দরকার আমি বলেছি যে এক ডেটে সই করে দেবো, আর কোনো ঝামেলার মধ্যেই আমি যেতে চাইছি না। বাহ, খুব ভালো তো বিপাশা দি। তার মানে তুমি সমস্ত ব্যবস্থা করে রেখেছো যাতে অপরাধী শাস্তি না পায়। আমি একটা কথা বলি শিমুল, শাস্তির কথা বলছো তো, সবাই তো শাস্তিটা সেইভাবে দিতে পারে না। পারে না বললে তো হয় না, শাস্তি তো পাওয়া উচিত। তুমি জানো এই কারণে আমরা কত ফাইট করেছি। উচিত তো নিশ্চয়ই উচিত, কিন্তু সবাই কি সেটা করতে পারে? তুমি কি পেরেছো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।